যে চিল্লানি দিছে আমি তো শিওর মাইকটা অনেক জোরে লাগছে। সাহস কত বড় একজন সম্মানিত টিকটকারের গায়ে হাত তুলে? বলেন কি? মেয়েটারে চিনতে পারছেন নিশ্চয়ই? না। দেশের একমাত্র ক্রিয়েঞ্জ ইউটিউবার, নাম বলার দরকার আছে? নো স্যার নো। দেশের একমাত্র ক্রিয়েঞ্জ ইউটিউবার টিমের লোক, সহজভাবে তার ভাগ্নি। আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল, ভালো ফ্যামিলির মেয়ে। জি, অনেক ভালো ফ্যামিলির মেয়ে, সেজন্যই ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে হাতাহাতি করে। আপনি সব খুলে বলুন। সেজন্যই তো আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার ভয়েসটা হালকা ভারী লাগতে পারে, বিকজ অফ আমার ঠান্ডা, সো একটু মানায় নিয়েন। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আমি কি শুধু শুধু ক্রিয়েঞ্জ ইউটিউবার বলছি? বড় বড় ইউটিউবাররা একসাথে আর ওই আবাল তিনটা আলাদা জায়গায় যায় টিকটক ভিডিও করতেছে, মানে মানুষ দাম না দিলে যা হয়। কারেক্ট। কি আর করবে, পুলিশের সামনে ধরে আপনাদেরকে মেরে দিল। বলেন কি? ঘটনা হলো ইয়াসিন তার বউকে নিয়ে বাহিরে গেছিল, সেখানে গিয়ে অন্তরার ফ্যামিলির সাথে তার দেখা, তাদের মাঝে তো ঝামেলা, সো দেখা মাত্রই হাতাহাতি শুরু হয়ে গেছে। ও আই সি। অন্তরার বোনের মেয়ে, তার সাথে আরো অনেকেই ছিল। টিকটক ভিডিও বাদ দিয়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। আন্টি এত সুন্দর টিকটক ভিডিও করে, তারপর গিয়ে হাতাহাতি করতেছে। আন্টি আপনার যে অবস্থা, আপনার মেয়েদেরকে বাদ দিয়ে দেখবেন ছেলেরা আপনার পিছনেই লাইন মারতেছে। টিকটক বাদ, চলেন দেখে আসি তাদের হাতাহাতির কারণ কি। আগের বারও তোমার নামে দুইটা মামলা থাকতো, কি করছে না করছে এটা বাড্ডার মানুষ ভালো মতোই জানে। তুমি যে এরিয়ায় থাকো, তোমার এরিয়ার অত্র এলাকার মানুষ ভালো মতো জানে যে তুমি কেন 2 মাস জেলে ছিলা। ভাইরে ভাই, তোদের ঝগড়া হয় ভালোই হয়েছে, কারণ বাংলার মানুষ অনেক কিছু জানতে পারছে। তুমি এত বড় একটা বেয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না, বাট তুমি বলো তুমি তোমার বউয়ের কথা নাচো না। প্রত্যেকটা পুরুষ তার বউয়ের কথা শুনবে, এটাই স্বাভাবিক বিষয়। এখন আপনি যদি গে হয়ে থাকেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে ভাই, এদের ঝগড়ার কাহিনী যদি আপনি শোনেন, নিঃসন্দেহে বলবেন পাশের বাসার আন্টিরা ঝগড়া করতেছে। যেখানে আমি বলছি যে তাদের থেকে আমার আম্মু টাকা পায়, হ্যাঁ, যেই টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। তখনকার 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য, হ্যাঁ, সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার জানায়। কার মা কার কাছে কত টাকা পায় এগুলি নিয়ে ঝগড়া না, মানে এগুলি নিয়ে অনলাইনে কন্ট্রোভার্সি চলতেছে। কি আশ্চর্য কথা! আশ্চর্য তো হই তখন, এরা নাকি আবার বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেলে কাজ করে। হাস্যকর, এদেশের জনগণের জন্য হাস্যকর। এদেশের জনগণের জন্য হাস্যকর, তবে এদেরও যে অডিয়েন্স আছে, কারো বুদ্ধি মাথায় নেই, সব বুদ্ধি হচ্ছে হাঁটুতে। রাকিব হোসেনের ফ্যান, তাদের মাথায় তো বুদ্ধি নাই, তাদের বুদ্ধি তো হাঁটুতে। একটা সময় এই সমস্ত কথাবার্তা কেউ বললে এরা গিয়ে প্রোটেক্ট করতো, আর এখন ঝগড়া লাগছে, এরাই তাদের সত্যি কথাটা বলে দিতেছে। ক্রিয়েঞ্জ ইউটিউবের ছোট বোন স্টোরি দিছে ইয়াসিনের বউকে নিয়ে। ইয়াসিন কি কম নাকি? সেও স্টোরি দিছে ক্রিয়েঞ্জ ইউটিউবের বউকে নিয়ে। আগে জানতাম মামা ভাইগনা যেখানে বিপদ নেই সেখানে, এখন দেখি মামা ভাইগনা যেখানে ঝামেলা লাগে সেখানে। হাসিটা থামিয়ে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।